হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দই মাছ। এটা আমার মাসিমণির থেকে শেখা, খুব ফেমাস একটা। মাসিমণি যখন করতো খুবই ভালো লাগতো খেতে। প্রথমে মাসিমণি কিভাবে করতো আমি তো দেখিনি, সেটা আমার নিজের আইডিয়া দিয়ে আমি তারপরে সেটা বহুবার করেছি। আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। প্রথমে একটু মাছটা, কাতলা মাছ 6টা পেটি আছে, আমি এখানে আগে একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি। আগেও আপনাদের দেখিয়েছি আমি এইভাবে নিই, তাহলে বীজগুলো হাতে পড়ে যায়, বীজগুলো এতে পড়বে না। আমি কাজ যখন করি খুব নিট অ্যান্ড ক্লিন করে করার চেষ্টা করি, আমার যা হোক কাজ খুব একটা পছন্দ না। এইভাবে লেবুর রসটা মাখিয়ে নেব। দেখুন কাতলা মাছের পিস, এগুলো ভালো করে এগুলো লেবুর রস মাখিয়ে নেব। তারপরে এতে একটু আমি নুন হলুদ মাখাবো। তারপরে আমি এতে অল্প করে নুন আর হলুদ মাখিয়ে নেবো, কারণ মাছটা আমি ভাজবো না, মাছটা আমি কাঁচাই করব। আমি আপনাদের আগেও অনেকবার কাঁচা মাছের রেসিপি দেখিয়েছি। আমার মাসিমণি এটা কাঁচাই করতো, দিয়ে এটাকে নুন হলুদ লেবু মাখিয়ে নিলে কি এর থেকে আর গন্ধ ছাড়বে না। আমি যতবার করেছি কোনোদিন বোঝাও যায় না যে সেগুলো কাঁচা করেছি, কারণ আমার মেয়ে একটু ভাজা মাছ ছাড়া খেতে চায় না। ওকে করে খাইয়ে যখন জিজ্ঞেস করি তখন ও বলে যে না, বোঝা যাচ্ছে না। তো সেই জন্য অনেকবার করেছি, আপনাদের এরকম কাতলা মাছই মাখা করা দেখিয়েছি, পাবদা মাছ কাঁচা করা দেখিয়েছি। আজকে এই দই মাছ করা দেখাবো। আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে। এটাকে পাশে থাক, আমি এখানে মশলা বেটে নেব। এখানে আছে, আমি এগুলো ক্রাশ করেই রাখা ছিল, কিন্তু যেহেতু পেঁয়াজটাও আমাকে বাটতে হবে সেই জন্য আমি এর সঙ্গেই এগুলোকেও বেটে নেব। আমি এগুলোকে মিহি করে বেটে নিয়ে ফেরত আসছি। এই দেখুন বেটে দিলাম, একদম চন্দনের মতন হয়ে গেছে। মাছগুলো নিয়ে এর মধ্যেই মাখাচ্ছি। খেতে হবে টক মিষ্টি ঝাল। আমার মাসিমণি যখন করতো এত ভালো লাগতো খেতে, সেই জন্য না আমি মাসিমণির কয়েকটা রান্না আমি যেন শেখার পর ছেড়ে দিতে পারি না। আর আমি এই যে দই ফ্যাটানো আছে দিয়ে দেবো। এটা ওই 200 গ্রাম মতন দই হবে, ফেটিয়ে নিয়েছি, ভালো করে চেঁচে নিই, নষ্ট করা উচিত না কোনো জিনিসই। অল্প হলুদ গুঁড়ো দেবো, হলুদ তোর মধ্যে আছে। একদম একদম সাদা সাদা দেখতে হবে জিনিসটা, বেশি লাল হবে না। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই টক অনুযায়ী মিষ্টি, কারণ টক মিষ্টি ঝাল খেতে হবে। টক ছিল দইটা বেশ। এরপর দেবো স্বাদ অনুযায়ী নুন। দইটা একদম তাজা দই হলে বেশি ভালো, আমার এই দইটা একটু পুরনো। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে, দইটা ফ্যাটানোই ছিল। আমার মাসিমণি ওই ছিবড়েটা ফেলে দিত, ফেলে দিয়ে রসটা দিত, কিন্তু এটা যেহেতু আমি শিলে বেটে নিয়েছি সেই জন্য কোনো ছিবড়ে তো হলো না। এইভাবে মাছগুলোকে আমি বসিয়ে দেবো। এই শিলের পুরো মশলাটা
আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এতে দুটো শুকনো লঙ্কা বাটাও আছে, একটু ঝাল ঝাল হবে, কারণ আমি ঝালের জন্য আর কিছু দেবো না। এই একটু শিলটা ধুয়েও জলটা দেবো। গ্যাস জ্বালিয়ে নিলাম, এবার এটাকে বসাবো। তার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা চিরবো না, গোটাই দেবো, দেখতে একটু ভালো লাগার জন্যও দেবো। আর ওপর থেকে একটু হয়ে গেলে এটা ওপর থেকে একটু ঘি ছড়াবো। এখন এই অবস্থায় আমি এটাকে ঢেকে দেবো। আগে প্রথমে গাছটা 10 মিনিট থাকবে, গ্যাস সবজিটা ফুটতে শুরু করলে দইটা, তারপরে ওটাকে কমিয়ে দেবো। একবার দেখাই আপনাদের কিরম ফুটছে, এ দেখুন টকবক করে ফুটছে। এই সময় আমি একটুখানি এটাকে একটু কেকে দেবো, যাতে গ্রেভিটা ভালো হয়। একটু হালকা এরম নাড়িয়েও দেবো, যাতে তলায় না লেগে যায়। এবার এটাকে আমি কমিয়ে দেবো, কমিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দেবো। এই দেখুন গ্রেভি অনেকটা টেনে নিয়েছে। এটাকে আমি আবার এরমভাবে একটু টেস্ট করে দেখি নুন মিষ্টি কেমন। এই যে এই জন্যে একটুখানি করে নাড়িয়ে দিতে হয়, যে দইয়ের জিনিস তো, যাতে তলাটা লেগে না যায়। তলা লেগে যাওয়া মানে খাবারের স্বাদ চেঞ্জ হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার এতে আমি একটু অল্প করে শুধু ঘি দিয়ে দেবো। এই দেখুন অল্প, বেশি না, তাহলে ওই দইয়ের টেস্টটা চলে যাবে। কারণ এতে তো আমি গরম মশলা টশলা কিছু দিইনি, আর খুবই সুন্দর একটা দইয়ের গন্ধ ছাড়ছে, যেটা আমার মাসিমণি করতো যখন ছাড়তো। এইভাবে আপনারাও করে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই ভার্সানটা, আমার এই রেসিপিটা, আমার মাসিমণির দেওয়া রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। একটু টেস্ট করে দেখব। খেতে খুবই ভালো হয়েছে। ভালো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।